সিরাজগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা। এস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব ইনকিলাব, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে শহরের এস রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলের বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী। শেখ হাসিনাকে তারা যদি কেউ বন্ধু মনে করে, এই বন্ধু রাষ্ট্র ভারতকে এই আমাদের শত্রু ভারতে যদি রাখতে চাই, তাহলে মনে করব এই সরকার ব্যর্থ। এই সরকার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ একটি সরকার। সেই ব্যর্থ সরকারকে আমরা যেভাবে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি, ঠিক সেইভাবে সম্মানে না। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিয়া ছাত্র শিবিরের সদস্য জুবায়ের ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র মুখ্য সংগঠক জুবায়েল আল ইসলাম সেজান এবং সদর উপজেলার সাবেক সদস্য সচিব আরাফাত ঈশান। চেয়ার ছাড়া করতে বাধ্য হব ইনশাআল্লাহ। একটি মায়ের ছেলের বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। দেখছি কোনোভাবেই তার পদক্ষেপ তারা নিল না, সরকার নিল না।